পৃথিবীর মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেগুলো দেখতে খুব ছোট, কিন্তু সেই ছোট জায়গাগুলোর উপর নির্ভর করে বিশাল এক অর্থনীতি। হরমুজ প্রণালী তেমনই একটি জায়গা। ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত এই সরু জলপথটি পারস্য উপসাগরকে যুক্ত করেছে ওমান উপসাগর এবং আরব সাগরের সঙ্গে। কিন্তু প্রশ্ন হলো, কেন মাত্র কয়েক 10 কিলোমিটার প্রশস্ত একটি জলপথকে ঘিরে এত আন্তর্জাতিক উত্তেজনা? কেনই বা বিশ্বের তেলবাহী ট্যাঙ্কারগুলোকে এই পথ দিয়ে যেতে হয়? আর যদি কোনো কারণে এই পথ দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়, তাহলে কি পুরো বিশ্বের জ্বালানি বাজারে শুরু হতে পারে বড় ধরনের সংকট? আজকের ডকুমেন্টারিতে আমরা জানব হরমুজ প্রণালীর সম্পূর্ণ গল্প। চলুন প্রথমে মানচিত্রে জায়গাটিকে খুঁজে নেই। হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যে অবস্থিত। এর উত্তরে ইরান আর দক্ষিণে রয়েছে ওমানের মুসাদ্দাম উপদ্বীপ এবং সংযুক্ত আরব আমিরাতের কাছাকাছি অঞ্চল। এই প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে, আর ওমান উপসাগর সরাসরি আরব সাগরের সঙ্গে যুক্ত। অর্থাৎ পারস্য উপসাগরের ভেতরে থাকা জাহাজগুলো যখন আন্তর্জাতিক সমুদ্রপথে বের হয়, তখন হরমুজ প্রণালী তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। প্রণালীর সবচেয়ে সরু অংশ প্রায় 39 কিলোমিটার বা 21 নটিক্যাল মাইলের মতো। তবে পুরো জায়গাটাই জাহাজ চলাচলের জন্য ব্যবহার করা যায় না। বড় জাহাজের নিরাপদ চলাচলের জন্য নির্দিষ্ট ট্রাফিক লেন রয়েছে। এ কারণেই হরমুজকে বলা হয় মেরিটাইম চক পয়েন্ট, অর্থাৎ এমন একটি সরু সামুদ্রিক পথ যার উপর বিশাল পরিমাণ আন্তর্জাতিক বাণিজ্য নির্ভর করে। হরমুজ প্রণালীর গুরুত্ব বোঝার জন্য আমাদের তাকাতে হবে পারস্য উপসাগরের দিকে। এই অঞ্চলে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো। সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সবগুলো দেশই এই অঞ্চলে জ্বালানি অর্থনীতির সঙ্গে যুক্ত। তাদের বিপুল পরিমাণ জ্বালানি সমুদ্রপথে বিশ্বের বিভিন্ন দেশে যায়, আর সেই সমুদ্রপথের অন্যতম গুরুত্বপূর্ণ দরজা হলো হরমুজ প্রণালী। 2025 সালের প্রথমার্ধে এই প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 20.9 মিলিয়ন ব্যারেল তেল, কনডেনসেট ও পেট্রোলিয়াম পণ্য পরিবহন হয়েছে। এটি বিশ্বের মোট পেট্রোলিয়াম তরল ব্যবহারের প্রায় 1/5 সমান, অর্থাৎ গোটা বিশ্বের 20%। আর আন্তর্জাতিক সমুদ্রপথে বাণিজ্য হওয়ার তেলের প্রায় 1/4 এই পথ দিয়ে গেছে। এখন ভাবুন, একটি সরু জলপথ দিয়ে প্রতিদিন এত বিপুল পরিমাণ জ্বালানি যাচ্ছে, তাহলে এই জলপথে বড় ধরনের সমস্যা তৈরি হলে তার প্রভাব কত দূর পর্যন্ত যেতে পারে। হরমুজের গল্প শুধু তেল দিয়ে শেষ নয়। এই অঞ্চলের আরেকটি গুরুত্বপূর্ণ সম্পদ হলো প্রাকৃতিক গ্যাস। বিশেষ করে কাতার বিশ্বের অন্যতম বড় এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক। আর কাতার থেকে বিশ্বের বিভিন্ন দেশে যাওয়া এলএনজি এর একটি বড় অংশ হরমুজ প্রণালী দিয়ে যায়। 2025 সালের প্রথমার্ধে প্রায় 11.4 বিলিয়ন ঘনফুট এলএনজি এই প্রণালী অতিক্রম করেছে, যা বৈশ্বিক এলএনজি বাণিজ্যের 20%-এরও বেশি। অর্থাৎ হরমুজের সঙ্গে শুধু পেট্রোল বা ডিজেলের সম্পর্ক নেই, এর সঙ্গে যুক্ত রয়েছে বিদ্যুৎ উৎপাদন, শিল্প কারখানা, পরিবহন, গ্যাস সরবরাহ এবং বিশ্বের বড় বড় অর্থনীতির জ্বালানি নিরাপত্তা। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয়, হরমুজ দিয়ে যাওয়া তেলের সবচেয়ে বড় গন্তব্য কোথায়? উত্তর হলো এশিয়া। 2025 সালের প্রথমার্ধে হরমুজ দিয়ে যাওয়া অপরিশোধিত তেল ও কনডেনসেটের প্রায় 89% এশিয়ার বাজারে গেছে। বিশেষ করে চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়া ছিল সবচেয়ে বড় গন্তব্যের মধ্যে একটি। এই 4টি দেশ মিলেই হরমুজ দিয়ে যাওয়া অপরিশোধিত তেল ও কনডেনসেটের প্রায় 74% পেয়েছে। অর্থাৎ হরমুজের গুরুত্ব শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, এটি পূর্ব ও দক্ষিণ এশিয়ার অর্থনীতির সঙ্গেও সরাসরি যুক্ত। এখন আসি ইরানের কথায়। হরমুজ প্রণালীর উত্তরে রয়েছে ইরান, ফলে এই জলপথের ভৌগোলিক অবস্থান ইরানকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান দিয়েছে। ইরানের দক্ষিণ উপকূল সরাসরি পারস্য উপসাগর ও হরমুজ অঞ্চলের সঙ্গে যুক্ত। এই কারণে আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক বাণিজ্য এবং জ্বালানি পরিবহন সব ক্ষেত্রে ইরানের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, হরমুজ প্রণালীকে শুধু ইরানের নিয়ন্ত্রণাধীন একটি জলপথ হিসেবে দেখা ঠিক নয়। এটি আন্তর্জাতিক নৌবাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ, যা নিরাপত্তা ও ব্যবহার নিয়ে আন্তর্জাতিক আইন, আঞ্চলিক রাজনীতি এবং বিভিন্ন দেশের স্বার্থ জড়িত আছে। হরমুজের দক্ষিণ দিকে রয়েছে ওমান,
বিশেষ করে ওমানের মুসাদ্দাম উপদ্বীপ এই অঞ্চলের ভৌগোলিক অবস্থানের অত্যন্ত গুরুত্বপূর্ণ। মজার বিষয় হলো মুসাদ্দাম ওমানের অংশ হলেও এটি ওমানের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। এই উপদ্বীপ হরমুজ প্রণালীর দক্ষিণ পাশে কৌশলগত অবস্থানে রয়েছে, তাই হরমুজকে বুঝতে গেলে ইরানের পাশাপাশি ওমানের অবস্থানও বুঝতে হবে। এখন যাওয়া যাক ইতিহাসে হরমুজ কেন বারবার আলোচনায় চলে আসে, বিশেষ করে আমেরিকা এবং ইরানের মধ্যকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা নতুন নয়। বিশেষ করে 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময় পারস্য উপসাগরের বাণিজ্যিক জাহাজগুলো সংঘাতের প্রভাবের মধ্যে পড়ে। তখন তেলবাহী জাহাজের নিরাপত্তা আন্তর্জাতিকভাবে বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়ায়। পরবর্তীতে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ার সময়ও হরমুজ বারবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছে, কারণ এটি একটি বিষয় সবসময় একই থেকেছে। এই জলপথে বড় ধরনের অস্থিরতা তৈরি হলে বিশ্ব জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এখন আসি, যদি হরমুজে বড় ধরনের কোনো বাধা তৈরি হয় তখন কি হবে? যদি কোনো কারণে হরমুজ দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয় তাহলে কি হতে পারে? প্রথম সমস্যা হবে সরবরাহ। পারস্য উপসাগরের তেল ও গ্যাস উৎপাদক দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পাঠাতে সমস্যা তৈরি হতে পারে। দ্বিতীয় সমস্যা পরিবহন ব্যয়। জাহাজকে বিকল্প পথে পাঠাতে হলে সময় ও খরচ বাড়তে পারে। তৃতীয় সমস্যা বাজারের অনিশ্চয়তা। বিশ্ববাজারে ভবিষ্যৎ সরবরাহ নিয়ে আশঙ্কা তৈরি হতে পারে। তেলের দাম দ্রুত ওঠানামা করতে পারে, আর তেলের দাম বাড়লে তার প্রভাব শুধু জ্বালানি পাম্পে সীমাবদ্ধ থাকে না। পরিবহন খরচ বাড়াতে পারে, পণ্য উৎপাদনে খরচ বাড়াতে পারে এবং শেষ পর্যন্ত বিভিন্ন দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের উপর প্রভাব পড়তে পারে। তবে একটি বিষয় পরিষ্কার, হরমুজের সমস্যা হলে বিশ্বের সব তেলের সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে না, কারণ কিছু বিকল্প পাইপলাইন ও রুট রয়েছে, কিন্তু সেই বিকল্পগুলোর সক্ষমতা হরমুজ দিয়ে যাওয়া বিপুল পরিমাণ জ্বালানি পুরোপুরি সামাল দেওয়ার মতো নয়। এতে অনেক ব্যয় বাড়ে। এখন চলা দেখা যাক বিকল্প পথ আছে কিনা। হরমুজ এরিয়া যাওয়ার কিছু ব্যবস্থা রয়েছে। সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ক্রুড অয়েল পাইপলাইনের মতো অবকাঠামো দিয়ে তেলকে হরমুজ এরিয়ে অন্যদিকে পাঠাতে পারে, কিন্তু এই বিকল্পগুলোর সক্ষমতা সীমিত। ইআইএ এর হিসাবে সৌদি আরব ও ইউএই এর বিদ্যমান পাইপলাইনগুলোর সম্মিলিত কিছু সক্ষমতা হরমুজের বাইরে তেল পাঠাতে ব্যবহার করা যেতে পারে। তবুও হরমুজ দিয়ে যাওয়া বিপুল পরিমাণ জ্বালানির তুলনায় এই বিকল্প ব্যবস্থা অনেক ছোট। অর্থাৎ হরমুজের বিকল্প আছে, কিন্তু হরমুজের সমান সহজ বিকল্প নয়। এখন দেখা যাক আমেরিকা ও বিশ্বের বড় শক্তিগুলোর নজর কেন এই হরমুজ প্রণালীতে। হরমুজের গুরুত্বের কারণে এই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ দীর্ঘদিন ধরে পারস্য উপসাগরীয় অঞ্চলে সমুদ্রপথের নিরাপত্তার দিকে নজর রাখে, কারণ আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলো যেন নিরাপদভাবে চলাচল করতে পারে এটি শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থ নয়, বিশ্বের বড় অর্থনীতিগুলোরও এর সঙ্গে সরাসরি স্বার্থ রয়েছে। কিন্তু এখানেই ভূরাজনৈতিক বিষয় আরও জটিল হয়ে ওঠে, কারণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সামরিক উপস্থিতি বাড়লে একদিকে জাহাজ চলাচলের নিরাপত্তা বাড়তে পারে, অন্যদিকে আঞ্চলিক উত্তেজনাও বাড়ার আশঙ্কা তৈরি হতে পারে। এ কারণে হরমুজ শুধু অর্থনীতির বিষয় নয়, এটি আন্তর্জাতিক কূটনীতি ও ভূরাজনীতিরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখন 2026 সালে কেন হরমুজ আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠল? সাম্প্রতিক বছরগুলোতে হরমুজের গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে। 2026 সালের প্রথম প্রান্তিকেও ইআইএ এর তথ্য অনুযায়ী হরমুজ দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 14.6 মিলিয়ন ব্যারেল তেল জাতীয় তরল প্রবাহিত হয়েছে। একই সময় এলএনজি প্রবাহিত ছিল প্রায় 7.3 বিলিয়ন ঘনফুট। অর্থাৎ প্রবাহের পরিমাণ আগের সময়ের তুলনায় কমলেও হরমুজ এখনও বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট। এমনকি 2026 সালের দ্বিতীয় প্রান্তিকে হরমুজ কেন্দ্রিক সরবরাহ বিঘ্ন হওয়ায় আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। পরে 2026 সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতার পর হরমুজ দিয়ে জাহাজ চলাচল বাড়তে শুরু করে। এই ঘটনাগুলো আবারও দেখিয়েছে একটি সরু জলপথের পরিস্থিতি কিভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারকে প্রভাবিত করতে পারে। তাহলে হরমুজ কি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ থাকবে? উত্তর হচ্ছে হ্যাঁ। বিশ্ব এখন ধীরে ধীরে নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক পরিবহনের দিকে এগিয়ে যাচ্ছে। সৌরবিদ্যুৎ, বায়ুশক্তি এবং বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ছে, কিন্তু তেল ও গ্যাসের উপর বিশ্বের নির্ভরতা এখনও অনেক বেশি। বিশেষ করে শিল্প পরিবহন, পেট্রোকেমিক্যাল এবং বিভিন্ন ধরনের উৎপাদন ব্যবস্থায় তেলের ভূমিকা এখনও গুরুত্বপূর্ণ।
তাই ভবিষ্যতে বিশ্ব জ্বালানির কাঠামো পরিবর্তিত হলেও হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব রাতারাতি শেষ হয়ে যাবে না, বরং যতদিন পারস্য উপসাগরে বিপুল জ্বালানি আন্তর্জাতিক বাজারে থাকবে ততদিন হরমুজও থাকবে বিশ্বের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথগুলোর একটি। পৃথিবীর মানচিত্রে হরমুজ প্রণালী হয়তো একটি ছোট্ট রেখা, কিন্তু সেই ছোট্ট রেখার সঙ্গে যুক্ত রয়েছে বিশাল এক অর্থনীতি। এক পাশে ইরান, অন্য পাশে ওমান, আর মাঝখানে এমন একটি জলপথ যার মধ্য দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস বিশ্বের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। এখানে ভূগোলের সঙ্গে মিশে গেছে অর্থনীতি, অর্থনীতির সঙ্গে জড়িয়ে গেছে রাজনীতি, আর রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছে আন্তর্জাতিক নিরাপত্তা। এই কারণেই হরমুজ প্রণালী শুধু একটি সমুদ্রপথ নয়, এটি হলো বিশ্বের জ্বালানি ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দরজা। আর সেই দরজায় সামান্য অস্থিরতাও কখনো কখনো অনুভূত হতে পারে হাজার হাজার কিলোমিটার দূরের দেশেও। হরমুজ তাই ছোট, কিন্তু এর গুরুত্ব বিশাল। আর যতদিন পৃথিবী জ্বালানির উপর নির্ভরশীল থাকবে ততদিন হরমুজ প্রণালীর দিকে তাকিয়ে থাকবে পুরো বিশ্ব। তো বন্ধুরা, আজকের জন্য এখানেই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। পরবর্তী কোন দেশ নিয়ে আপনি ডকুমেন্টারি ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম।